জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তাই যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে। আমরা সকলেই ঠাকুরকে, গুরুকে, আমাদের যিনি ঈপ্সিত, যিনি অভীষ্ট, যিনি আমাদের একমাত্র পরমারাধ্য, তাকে আমরা সবাই ইষ্ট বলি। তিনি কার ইষ্ট? পাপীরও ইষ্ট, পুণ্যাত্মারও ইষ্ট, ধনীরও ইষ্ট, দরিদ্ররও ইষ্ট, পিতারও ইষ্ট, পুত্রেরও ইষ্ট, স্বামীরও ইষ্ট, স্ত্রীরও ইষ্ট, নারীরও ইষ্ট, পুরুষেরও ইষ্ট। সবারই চাহিদা এই মানুষটিকে। এই ইষ্ট কথাটা এসছে কোন ধাতু থেকে? ইস ধাতু থেকে। ইস থেকে ইষ্ট। ইস ধাতু মানে ইচ্ছা করা। সংস্কৃতে ইস ধাতুর সঙ্গে আবার ইংরেজির উইশ এর সম্পর্ক আছে। উইশ মানে চাওয়া বা ইচ্ছা করা। তাকেই মানুষ চায়, সে প্রিয় ভালোবাসার পাত্র হয়। আর বাঁচতে সবাই চায়, বাড়তেও সবাই চায়। বাঁচা বাড়ার কথা যেখানে আমরা পাই, তাকেই মানুষ ভালোবাসে। তাই শাশ্বতপন্থী প্রেমিক মহান ব্যক্তিত্ব, তিনি সকলের কল্যাণ চান, প্রত্যেককে বাঁচা বাড়ার পথে এগিয়ে দিতে চান। তাই তিনি সকলের ইষ্ট। আবার যশ ধাতু থেকে এসেছে ইষ্ট কথাটা। তখন তার অর্থ যিনি যাজনীয়, অর্থাৎ পূজনীয়। পরম প্রিয়কে মানুষ পুজো করে, ধন্য হতে চায়। তাই প্রত্যেক মানুষের স্বভাব। সেই জন্য ইষ্ট শব্দের অর্থ হলো ঈপ্সিত, পূজ্য এবং শ্রেয়, প্রেয়, শ্রেষ্ঠ। তাই ইষ্ট বা প্রিয়তম তিনি, কারণ তার মতো এমনতর আর কেউ নেই। আরো আশ্চর্যের বিষয়, ইষ্টের কোনো দ্বিতীয় উপমা নেই, তিনিই তার উদাহরণ। শ্রীমদ্ ভাগবতে এক জায়গায় বলছেন, নররূপী শ্রী ভগবান স্বয়ং বলেছেন, মমা হোমে ব্যবি রূপ কৈবলাৎ, অর্থাৎ কৈবল্য ভাব হেতু আমার সদৃশ্য এই জগতে আর কেউ নেই, আমি আমার একমাত্র উদাহরণ। যে মাছ বলে ভগবত্তা। হ্যাঁ ভালো আছে তো? বেশ। বাড়ির সবাই ভালো আছে? তরুণ বাবু বন্ধ করুন। কৈবল্য হেতু আমরা প্রত্যেকেই এই ভগবত্তা গুণের অধিকারী। ঈশ্বর যেমন এক এবং অদ্বিতীয়, আমরা প্রত্যেকটি তাঁর সৃষ্টি বা সন্তানও এক এবং অদ্বিতীয়। আমাদের কোনো বিকল্প নেই, আর একের সঙ্গে অপরের কোনো মিল নেই। প্রত্যেকে স্ব স্ব মহিমায়, নিজের উদাহরণ নিজেই, দ্বিতীয় কোনো বিকল্প নেই। এটাই আমরা ঈশ্বরের সন্তান, তার সবচেয়ে বড় প্রমাণ। আমরা প্রত্যেকেই এই ভগবত্তা নিয়েই জন্মেছি। ভগবত্তা মানে ভজনবত্তা, পূর্ণতম বিকাশ। তাই আমাদের ভেতরে সম্ভব হয়ে উঠেছে তার সেবা, তার ভালোবাসা, তার অনুসরণ, তার প্রাপ্তি, তার দান, সবটাই অতুলনীয়। ভগবানের শ্রেষ্ঠ লীলাভূমি হচ্ছে এই মানব দেহ। প্রতি মুহূর্তে, প্রতি পদক্ষেপে আমরা যদি একটু অনুধাবন করি, তাহলে বুঝতে পারবো আমাদের মধ্যে প্রতিনিয়ত ঈশ্বর কত রকম লীলা খেলে যাচ্ছেন। তাই যুগে যুগে মানুষের মাঝেই তিনি মানবের রূপ ধরে এসেছেন। সমস্ত দেবদেবীকে পর্যন্ত উদ্ধার হতে গেলে মানব রূপ ধারণ করতে হয়। বৈষ্ণব কবিতায় বলছেন, শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা,
নরবপু তাহার স্বরূপ। এখানে শ্রীকৃষ্ণ বলতে সমস্ত অবতার মহাপুরুষের কথা, যে পৃথিবীতে শ্রেষ্ঠ, ঈশ্বরের শ্রেষ্ঠ লীলা হচ্ছে এই নররূপ ধারণ করে যখন ধরাতে আসেন, তার লীলা পরিদর্শন করা, সাহচর্য লাভ করা, তার অ্যাবসেন্টে আচার্যদেবের সঙ্গ করা, এই হচ্ছে ঈশ্বর দর্শনের, সর্বোত্তম লীলা দর্শনের একমাত্র উপায়। ঈশ্বর প্রাপ্তির একটি অপরিহার্য অঙ্গ হচ্ছে অনুরাগ। অনুরাগ কি করে জন্মায়? এই মহৎ জীবনের কাছেই মানুষ পায় শান্তি, পায় পথ, পায় আনন্দ। প্রত্যেকটা মানুষ আমরা সুখ, শান্তি, আনন্দ পেতে চাই। ঈর্ষা, হিংসা, বিদ্বেষ এসব কেউ চায় না, তার থেকে মানুষ দূরে সরে যায়। ঈশ্বরত্ব নিয়ে মাথা ঘামাবার প্রয়োজন হয় না। শুধু এই মহৎ গুণগুলির জন্য মানুষ তার কাছে পাগলের মতো ছুটে আসে, আর তাকে ছেড়ে যেতে চায় না। এই মহৎ গুণগুলো যদি আমাদের মধ্যে ইম্পার্ট করে, তখন আমাদেরও আর কেউ ছেড়ে যেতে চাইবে না। এই মহামানবকে ভালোবাসলে মহৎ গুণের অধিকারী হওয়া যায়। স্বাভাবিকভাবেই তার মধ্যে জেগে ওঠে ঈশ্বরত্ব বোধ, ঈশ্বরের প্রেম। ঈশ্বরই এই বোধ জগৎকে বাদ দিয়ে অন্য কিছু নয়। এই জগতে মানুষ রূপে তিনি এসেছেন। জগতের মানুষের সুখ, দুঃখ, হাসি, কান্না, তার মধ্যে তার অস্তিত্ব বোধ করে। পবিত্র হাদিস শরীফ এবং ঈমান কাণ্ডে আছে, ফেরেশতাগণ হযরত মুহাম্মদ সম্বন্ধে বলছেন, যে কেহ মানিবে মোহাম্মদকে, সে মানিবে খোদাকে, আর যে কেহ অবাধ্যতা করিবে মোহাম্মদের, সেই অবাধ্যতা করিবে খোদার। দেখা যাচ্ছে নবী মোহাম্মদকে স্বীকার করা মানেই স্বয়ং সৃষ্টিকর্তা খোদাকেই স্বীকার করা। আবার মোহাম্মদকে কর্মে খোদারই কর্ম বলে জানতে হবে। ভগবান যিশুও একই কথা বলছেন তার বাইবেলে। বলছেন, অ্যান্ড whosoever shall receive not me, but him that sent me. এ কথাও চ্যাপ্টার 9-এ বলছেন জিসাস, যারা আমাকে গ্রহণ করবে তারা আমাকে নয়, যিনি আমাকে প্রেরণ করেছেন তাকেই গ্রহণ করবে। একবার শ্রী রামকৃষ্ণ দেবকে এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন, ঈশ্বর প্রাপ্তির উপায় কি? ঠাকুর ছোট্ট কথার উপরে পরিপূর্ণ জ্ঞান দিলেন। বললেন, গুরু বাক্যে বিশ্বাস, তার বাক্য ধরে গেলেই ভগবান লাভ। যেমন সুতো ধরে গেলেই সেই সুতোর বস্তুকে পাওয়া যায়, তাই গুরুর বাক্য মেনে চলো, ঈশ্বরকে পেয়ে যাবে। প্রত্যেকটা মানুষের জীবনে এই যে ঈশ্বর প্রাপ্তির অপূর্ব ঘটনা, কুরুক্ষেত্রে সমরের যুদ্ধের মাঠে মোহভাবাপন্ন অর্জুনকে গভীর সান্ত্বনার সুরে ভগবান বলছেন, শ্রীকৃষ্ণ, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজীবাং নমস্কুরু মম বৈশ্যসি যুক্তৈবমাত্মানাং মৎপরায়ণা। গীতার 9ম অধ্যায়ে একথা বলছেন। তুমি মদ গত চিত্ত হও, আমার ভক্ত হও, আমার যাজন করো, আমাকে নমস্কার করো। এইভাবে আমাকেই শ্রেষ্ঠ আশ্রয় করে আমার সাথে যুক্ত হয়ে তুমি আমাকেই লাভ করবে। তাহলে দেখা যাচ্ছে এই মানবরূপী গুরু উদ্ধার করতে আসেন যুগে যুগে, আর একই কথাই বলছেন বারবার। মোহাম্মদ রসুল, জেসাস, রামকৃষ্ণ ঠাকুর, ভগবান শ্রীকৃষ্ণ, গীতা 9ম অধ্যায়।
তাহলে গুরুই ইষ্ট, তিনি অবলম্বন, যার মাধ্যমে মানুষ প্রকৃত কল্যাণের পথ পায়। তার সাথে নিরন্তর যোগযুক্ত থাকতে হয়, আর সে উজ্জ্বলতর চিত্তবৃত্তি প্রশস্ত করে পৃথিবীর বুকে মহিমান গরীয়মান হয়ে উঠতে পারে। যেমন শ্বেত বস্ত্র খণ্ড কোনো রঙে রঙিন করলেই সেই রঙের আকার ধারণ করে, তেমনি আমাদের জীবনটাও যে রঙে রাঙিয়ে তুলব সেই রঙেরই হয়ে যাবে। তাই তোমার রঙে হৃদয় আমার রাঙা, এমন রং লাগাও যা ধোবি ধুলেও যেন না ওঠে। এই রং করার থেকেই অনুরাগের সৃষ্টি। তাই অনুরাগ মানে অনুরঞ্জিতকরণ। যার যেখানে অনুরাগ, তার চরিত্র এবং ব্যক্তিত্বের চেহারাও তেমনতর। দুষ্টের প্রতি অনুরাগ হলে ধীরে ধীরে ব্যক্তিত্ব হয়ে ওঠে দোষ রঙিন। একদিন তো অনুরাগ আসে না। ইষ্টের প্রতি অনুরাগ, গভীর ভালোবাসা জন্মালে সমস্ত দোষ ত্রুটি দূর হয়ে যায়। তখন মানুষ ভুল ত্রুটি দূর করে চিরচেতন পুরুষের সব সদ্গুণগুলি তার মধ্যে ইম্পার্ট হতে থাকে। এই অনুরাগের পরিবর্তনে মানুষের জীবনের পরিবর্তন হয়ে যায়। ধীরে ধীরে দুষ্ট স্বভাবযুক্ত যা কিছু সব উড়ে যায়। তখন মানুষের অপ্রিয় ভাজন বলে পৃথিবীতে আর কেউ থাকে না, অবিশ্বাসের পাত্র আর সে থাকে না। ঠিক একইভাবে ক্রমচলনে মানুষ সতে পরিণত হয়। যিনি সৎ বা সতী, তিনি অনুসরণ পূর্বক তার নির্দেশ পালনের দ্বারা জীবনটাকে সিক্ত করে তুলেছে, রাঙিয়ে তুলেছে। তখনই তার অনুরাগ এসেছে। এই অনুরাগই জীবনের আসল সম্পদ। এই অনুরাগই অসীম ক্ষমতা, অগাধ ঐশ্বর্য, অপার খ্যাতি। সবই নিরর্থক মনে হয় পৃথিবীতে, যদি শুধু হৃদয়ে প্রেম থাকে। আর এই বিনা প্রেম সে না মিলে নন্দলালা, মীরাবাই বলছেন। অন্তরে দরদ বা ভালোবাসা না থাকলে কিছুতেই শান্তির অধিকারী হয় না সে। শুধু নিয়ম বাঁধা কর্তব্য সাধনে জীবনে কখনো স্বস্তি, শান্তি, তৃপ্তি মেলেনি, মিলতে পারে না। সেই জন্য জ্ঞানী, দার্শনিক, ত্যাগীর কাছে মানুষ যেভাবে যায়, প্রেমিক দরদির কাছে যে একবার গিয়েছে, প্রেমের সাথে অন্তরের সঙ্গে যে যোগ স্থাপিত হয়, অন্য কারো সাথে আর হয় না। প্রেমিকের আসন অন্তরের গভীরতম প্রদেশে। তিনি জ্ঞানী, দার্শনিকের আসন স্থাপন হয় বোধবৃত্তি স্তরে, মস্তিষ্কে চিরস্থায়ী আসন গ্রহণ করে। যুগ সন্ধিক্ষণে এক একবার এক একজন প্রেমিক পুরুষ এই ধরাতে আবির্ভূত হন। সঙ্গে সঙ্গে সমস্ত বিশ্বে সারা পড়ে যায়। সাধু লোভী মস্তিষ্কের মতো কাতরে কাতরে মানুষ তখন তার আদেশ উপদেশ গ্রহণ করে, তার পথ মত অনুসরণ করে। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই তার বিচারে স্নিগ্ধ হয়, শীতল হয়, প্লাবিত হয়। ভগবান বুদ্ধদেব পৃথিবীর অর্ধেকের বেশি মানুষকে ভাসিয়ে দিয়েছিল। শ্রী গৌরাঙ্গদেব প্রেম ধর্মের বন্যায় আপামর জনসাধারণের কে উন্মাদ করে তুলেছিল। তাই ভাবের স্রোত, মনের স্রোত ফল্গু নদীর মতো অন্তরে বইবে। শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব তার প্রবাহ আঘাত করেছিল জগতের শ্রেষ্ঠ চিন্তাশীল ব্যক্তিদের মনের মাঝে। ছুটে এলো কত পুরুষ নরনারী ভক্তির অর্ঘ্য বহন করে। তাই অনুরাগ ও প্রেমের মতো সম্পদ আর নেই। সাংসারিক নিত্য প্রয়োজনীয় ব্যাপার থেকে আরম্ভ করে ভগবত প্রাপ্তি পর্যন্ত সর্বত্রই প্রেমের অখণ্ড রাজত্ব হচ্ছে অনুরাগ। অনুরাগ না এলে জীবনে তার কিছুই হবে না।
কর্তব্য কর্ম পরিপালনে কখনো ঈশ্বর মেলে না। এই প্রেম ধর্মের বলেই প্রেমাবতার শ্রী রামচন্দ্রের জীবনে এসেছিল লক্ষণের মতো ভাই, সুগ্রীবের মতো বন্ধু, বীর হনুমানের মতো বিশ্বস্ত ভক্ত। জগতের সব জায়গায় প্রেমের জয়গান। বৈষ্ণব কবি চণ্ডীদাস খুব সুন্দর বলেছেন, ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছড়ে যে জন, কেহ না দেখে তারে, প্রেমের প্রীতি যে জানয়ে, সেই সে পাইতে পারে। প্রীতি প্রীতি তিনটি অক্ষর, জানিবে ভজন সার, রাগ মার্গে যেই ভজন করবে, প্রাপ্তি হইবে তার। তাই বেশি জানার দরকার নেই, শুধু ঠাকুরকে যদি আমরা রোজ বলি সকালে উঠে, আমি তোমাকে ভালোবাসি প্রভু, আমি শুধু তোমাকে ভালোবাসি, তাহলেই তার মধ্যে প্রেম প্রীতির উদয় হয়। এই প্রেম ভালোবাসা যে শুষ্ক জীবন, নিরস জীবন, কঠিন জীবন, কপট জীবনকে সত্যিকারের প্রীতিতে ভরে দেয়। তাই আমাদের প্রথমেই কানুর সহিত প্রীতি করতে গেলে অধিক চাতুরি চায় না। সোজা সরলতা, অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। সোজা সরলতার মতো আর চতুরতা নেই। বিধি নির্দিষ্ট যে কোনো বিধান, প্রেম, তার অনুসরণ করলেই তার কারণকে জানা যায়। কোনো মানুষ আমার থেকে দূরে সরে যাচ্ছে, বিগড়ে যাচ্ছে, কেন? আমি সকলেই আমাকে চম্বুকত্ব পাওয়ার থাকে এই অনুরাগের মাধ্যমে, তাহলে আমার ভেতরে নিশ্চয়ই অনুরাগের অভাব রয়েছে। তাই বারবার নিজেকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রীতির বিধানের দিয়ে স্খলন, ত্রুটি, ভুল বার করতে হয়। ভালোবাসার মানেই হচ্ছে তাই, ভালোতে বাস করা। অর্থাৎ যা কিছু আমার ভালো নেই, তার কাছ থেকে সেই ভালোগুলি অনুসরণ করতে করতে, অনুকরণ করতে করতে সেই ভালোগুলির যেন অধিকারী হয়ে উঠি। কল্যাণ অনুধাবন, ইষ্ট চিন্তা নেই আমার, অথচ প্রেম আছে সোনার পিতলে ঘুঘুর মতো। আমি খুব বড় সাধক, কিন্তু আমার জীবনে প্রেম নেই, এরকম হতে পারে না। আত্মকেন্দ্রিক প্রীতি ইচ্ছায় প্রথম ও প্রধান হয়ে ওঠে। তাই নিজের ভুল ত্রুটিগুলো দেখতে হয় আত্মবিশ্লেষণের মাধ্যমে। বিভিন্ন কামের রূপ, প্রবৃত্তির রূপ আপাতত কুটিল গতি এনে দেয়। এই সমস্ত পিছনে নিজেকে, লোকের আত্মসমালোচনা না করে নিজের সমালোচনা করতে হয়। ঠাকুর বলছেন, একদিন তুমি পূর্ণরূপে ইষ্টের হয়ে উঠবে, সত্তার হয়ে উঠবে, সমস্ত জটিলতা মন থেকে সরে যাবে। এই ইষ্টপ্রীতি ইন্দ্রিয় প্রীতিতে যখন হাবুডুবু খেতে থাকবে, তখন ইষ্টপ্রীতির টের পাবে না। ইষ্টপ্রীতির যখন টের পাবে, তখন প্রবৃত্তিমুখী চলন তোমার দূরে সরে যাবে। তাই প্রেমের গতি সত্তার শীর্ষ সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ। তাই ঈশ্বরের প্রেমে পাগল হতে গেলে প্রথমেই চাই আমাদের তার প্রতি প্রেম, ভালোবাসা, আর নিঃস্বার্থে নিঃশর্তে স্বর্গীয় বিমল আনন্দের অধিকারী হয়ে ওঠে মানুষ। তাই প্রত্যেকটি মানুষের এই অনিবার্য উপায় হচ্ছে যে আমরা প্রত্যেকেই যেন অনুরাগ অনুরাগ সম্পদে ভূষিত হয়ে উঠি, তবেই ঈশ্বর প্রাপ্তি সম্ভব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে ইষ্ট আমাদের সবার, ইষ্ট আমাদের সবার, ইষ্ট মানে মঙ্গল, ইষ্ট মানে পূজ্য, শ্রেয়, প্রেয়, ঈপ্সিত। ভগবানের শ্রেষ্ঠ লীলাভূমি এই মানব দেহ। ঈশ্বরকে মানলে ঈশ্বর প্রাপ্তি সম্ভব। গুরু বাক্যে
বিশ্বাস করলে ঈশ্বর প্রাপ্তিও সম্ভব। মানবরূপী গুরু মানুষকে ত্রাণ দিতে যুগে যুগে তিনি ধরাধামে এসেছেন। ভাব অনুযায়ী লাভ হয়। অনুরাগ যেমন, ব্যক্তিত্বও তেমন হয়। হৃদয়ে প্রেম থাকলে শান্তি ও স্বস্তি মেলে। হনুমানের মতন ভক্ত হতে হবে, কপটতা ত্যাগ করতে হবে, আত্মবিশ্লেষণ করে আত্মসংশোধন করতে হবে, তবেই ঈশ্বর প্রাপ্তি সম্ভব। খুব সুন্দর আলোচনা রাখলেন দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন। আপনার সুদীর্ঘ নিরোগ ইষ্টচ্ছল জীবন কামনা করি প্রভু রাঙা আতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই প্রার্থনা করি আমরা সবাই দয়ালের রাঙা আতুল চরণে। জয় গুরু।